আসসালামু আলাইকুম। মহিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া, যাকে বলে গাজরের পায়েস। একদম অসাধারণ রেসিপি। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। একদম খুব সাধারণভাবেই আমি এই গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এটা তোমরাও পারবে করতে, অসাধারণ লাগে খেতে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি গাজরের হালুয়া বানাবার জন্য আমি 5 পিস গাজর নিয়েছি। আমি গ্রেটারের মধ্যে 5টা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই অসাধারণ খেতে হয়। এরপর আমি 2 লিটার দুধ নিয়েছি। আমি গরুর দুধ ইউজ করেছি। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় লিকুইড দুধও ইউজ করতে পারেন। আমি দুধটা একটু জাল করে নিচ্ছি। একটু দুবার ধরে ফুটে এসেছে, তারপর আমি জাল করে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি ঘি দিয়ে দেব। আপনারা এভাবে একবার নিশ্চয়ই বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো ঘিটা গলে গিয়েছে। এবার আমি যে গ্রেটারে যে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম, ওই গ্রেটারের গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে গাজরটা আমি ভেজে নেব। গাজরটা আমি পুরোপুরি ঘিতেই ভাজবো। ঘি দিলে কী হয় যে খুব ভালো গন্ধ হয় এবং খেতেও দারুণ হয়, অসাধারণ হয়। তো রমজান স্পেশাল এটা। তো রমজান মাসে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর গাজর তো প্রায় সবার বাড়িতেই প্রায় কেনা থাকে ফ্রিজে, আর দুধটা বাজার থেকে কিনলেই হয়ে যায়। তো খুবই কম উপকরণে হয়ে যায় সুস্বাদু স্বাদের গাজরের হালুয়া। তো আমি ঘিতে ভালোভাবে ভেজে নিচ্ছি গাজরটা, উল্টে পাল্টে, যতক্ষণ না গাজর থেকে একটু জল মতো বেরোচ্ছে, ওটা যতক্ষণ না বেরোচ্ছে তো আমি ততক্ষণ ভেজে নেব। তো আমি ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। আপনারা নিশ্চয়ই সবসময় আমি বলি যে অবশ্যই চিনি আর লবণটা পরিমাণ মতো দেবেন। তো আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। তো চিনি আমি দেখেছিলাম যে একটু কম হয়েছিল, তো শেষে আমি পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছিলাম। তো আমি চিনির সঙ্গে গাজরটা আর একটু ভেজে নেব, যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায়। তো এবার গলে যাচ্ছে, এবার তো আমি ততক্ষণ ভাজতে দিয়েছি। এরপর আমি ভেজে নিয়েছি গাজরটা। আর তো দেখছেন বন্ধুরা, গাজরটা আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো জাল করে রাখা দুধটা। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। আর গরুর দুধ দিলে না বেশি ফ্লেভারটা খুবই সুন্দর হয়, সুস্বাদু হয়। লিকুইড দুধও খুবই ভালো লাগে, কিন্তু আমি এইবার আমি আগের বারও করেছিলাম, তো রেসিপিটা শেয়ার করা হয়নি। তো এবারে আমি গরুর দুধ ইউজ করেছি। তো আমি এবার গরুর দুধে ভালোভাবে গাজরটা আমি ভালোভাবে কষাতে নাড়তে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি 20 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম। তো গ্রেটারের মধ্যে গ্রেট করে নিলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো আমি এভাবে সিদ্ধটা করে নিয়েছিলাম। আমি শেষে আরেকটু চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবেই মিষ্টিটা হয়ে গেছিলো। তো এবার দেখছেন বন্ধুরা, আমার একদম রেডি। এবার আমি এর উপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, ওপরে আমি ছড়িয়ে দেবো। আপনারা চাইলে ঘিতে কাজু কিশমিশটা একটু ভেজে নিতে পারেন। তো আমি ভাজিনি, আমি ওর উপরে দিয়ে দিলাম কাঁচা। অবশ্যই আমার খুব ভালো লাগে খেতে। তো আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শেষ করলাম আমার ভিডিও এখানেই।